নমস্কার, সবাই আশা করি খুব ভালো আছেন। নতুন অনুষ্ঠান নয়, কেননা এই মানুষটিকে আপনারা আমাদের চ্যানেলে বহুবার আগে দেখেছেন। আবারও নতুন করে তাকে পাওয়া, এটা আমাদের প্রাপ্তি যোগ। একজন ভালো অ্যাস্ট্রোলজার, যিনি একজন ভালো সাধক, যার কথা শুনলে আমাদের ভালো লাগে, তাকে পাওয়া সত্যি আমাদের পরম প্রাপ্তি যোগ এটা, আর আপনাদেরও ভালো লাগবে। তিনি নিজে কিন্তু রামকৃষ্ণ মিশনের ছাত্র, তার কথা শুনলেই বুঝবেন। এবং বেলুড় মঠের পাশেই তার কিন্তু নিজ গৃহ মন্দির। বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনে তার যাতায়াত, এবং তাই জন্যই তার এত ধীর স্থির ভাব, তার মধ্যে একটা মাধুর্য রয়েছে। তিনি কিন্তু অন্যান্যদের থেকে একদম আলাদা, শিক্ষা দীক্ষা সর্বত্রে। তিনি নিজেই একা নিজের পরিচয়, এবং অবশ্যই দুদিন করে অনুষ্ঠান আমাদের সোনার বাংলায় দেখবেন। শনিবার রাত 8টা 5, বুধবার দুপুর 2টোয়। অনুষ্ঠানের পর একটাই নাম্বার, অনুষ্ঠানটা মন দিয়ে শুনে নিন, তারপর সবাই ফোন করবেন। আপনাদের নানাবিধ সমস্যা রয়েছে, ফোন করুন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, অনলাইনে বুক করে আপনারা কিন্তু তার কনসালটেশন নিতেই পারেন। চেম্বারে যেমন আসতেই পারেন, অনলাইনে ঘরে বসে ফোনে আপনারা কিন্তু 10 মিনিট 15 মিনিট একটার জায়গায় 20টা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনলাইন সার্ভিসের জন্য আপনারা ফোন করবেন 9830345899। এই নাম্বারটা রয়েছে, দেখুন টিভিতে। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউবে আপনারা দেখতে পারবেন। আগামীকাল থেকেই ইউটিউবে প্রোগ্রামটা আপলোড করা থাকবে। নাম্বার দেখে নিন, নাম দেখে নিন, ফটো তুলে রাখুন স্ক্রিন থেকে, কথা বলতে পারবেন। একটাই পার্সোনাল নাম্বার আমরা দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করবেন 9830345899। তিনি গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। আপনাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত প্রিয় কাছের মানুষ, আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী স্টুডিওতে উপস্থিত। নমস্কার এবং স্বাগত। নমস্কার। অনেকদিন পর পেয়ে খুব ভালো লাগছে শাস্ত্রীজি আপনাদের সামনে। আজকে প্রথমেই বিয়েতে এত অসুবিধা, আমরা এরপরে লাইভেও তাকে নিয়ে আসছি। 1-2 সপ্তাহ পর থেকে তিনি লাইভেও বসবেন, কারণ লাইভে আপনাদের সাথে কথা হবে। আর আজকে যেটা প্রথমে জানবো, যে বিয়ের এত বাধা, বিয়ে হচ্ছে না, আবার বিয়ে কোনো রকম হলেও পরে অশান্তি 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 ঝুট ঝামেলা লেগেই আছে। তো এই বিয়ের ব্যাপারটা নিয়ে একটু প্রথমে জেনে নিই, চলুন। দেখুন, প্রথমে আগে জ্যোতিষ বিচারটা খুব নিখুঁতভাবে করতে হবে। একজন মানুষের ভাগ্যে বিবাহ আছে কি নেই। বিবাহ বিচার ক্ষেত্রে আমাদের প্রথমে লগ্নের সঙ্গে দ্বিতীয় ভাবে সম্পর্ক, সপ্তম ভাবে সম্পর্ক এবং একাদশ ভাবে সম্পর্ক দেখতে হবে। সেটা নাক্ষত্রিক প্রয়োগও দেখতে হবে। চতুর্থ ভাবকেও আমরা নিই, কারণ চতুর্থ পরিবার বৃদ্ধি হয়, দ্বিতীয় একটা আত্মীয় স্বজন বৃদ্ধি, দ্বিতীয় ভাব কুটুম্ব স্থান। ওই জন্য লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং একাদশ, এদের সংযোগ যদি একটা রাশিচক্রে থাকে, তার বিবাহ যোগ আছে, এটা আমরা ধরে নিই। এবার কখন বিবাহ হবে সেটা দশা অন্তর্দশা এবং গোচরটাকে মাইনিউটলি স্টাডি করলে বোঝা যায়। কিন্তু বিবাহ সাকসেসফুল হবে কি হবে না, তার ক্ষেত্রে দেখতে হবে চতুর্থ ভাব পীড়িত কিনা, সপ্তম ভাব পীড়িত কিনা, অষ্টম ভাব পীড়িত কিনা, এবং দ্বাদশ ভাব শয্যাসুখ ভাব, এইগুলো পীড়িত কিনা। যদি চতুর্থ ভাব পীড়িত থাকে তাহলে মানসিক সুখ শান্তির অভাব হবে, সপ্তম ভাব পীড়িত থাকলে ইগো ক্ল্যাশ হবে, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব পীড়িত থাকলে ব্যক্তিগত যে সম্পর্ক, যে জায়গাটা শয্যাসুখের জায়গা এবং ব্যক্তিগত জায়গা, সেই জায়গাটা নাশ হবে। এবং সেটা ডিভোর্সে পরিণত হবে কিনা, বিচ্ছেদ হবে কিনা, সেটা দেখতে গেলে আমাদের দেখতে হবে লগ্নের সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম, এবং ষষ্ঠ এবং সপ্তমের সম্পর্ক যদি থাকে, ষষ্ঠ থেকে কোর্ট কেস, লিটিগেশন ইত্যাদি বিচার হয়, বিচ্ছেদ বিচার হয়, এবং তার সঙ্গে যদি দ্বাদশ ভাব বিচার হয় তাহলে তার পরাজয় ঘটবে। একাদশ যদি সংযুক্ত থাকে তাহলে তার মামলাতে জয়লাভ হবে। এখন সমস্যা হচ্ছে আরো কিছু জিনিস দেখতে হয়, যেমনি বুধাদিত্য যোগ আমরা খুব শুভযোগ বলে ভাবি, কিন্তু বুধাদিত্য যোগ যদি দেখা যায় লগ্ন চতুর্থ, দ্বিতীয়, সপ্তম বা একাদশে হয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা ইগো ক্লাস কিন্তু এসে যায়, দম্পতির মধ্যে ইগো ক্লাস এসে যায়। আবার মাঙ্গলিক দোষকেও আমরা ধরি, মঙ্গল হচ্ছে ইগোর কারক। সেই মঙ্গলও যদি, মাঙ্গলিক দোষ যদি কোনো রাশিচক্রে থাকে, লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এবং চন্দ্র থেকেও এটা বিচার করতে হবে। যদি মাঙ্গলিক দোষ থাকে সেক্ষেত্রেও কিন্তু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় যে বিধবা হবে তার কোনো মানে নেই, ইগো ক্লাস হয়ে ডিভোর্সও হতে পারে। আবার এটাও আমরা রিসার্চ করে দেখেছি, সপ্তম ভাবে যদি রাহু, কেতু, শনি, মঙ্গল অশুভ গ্রহের সংযোগ থাকে, তাহলেও বিবাহিত জীবনে বিশেষ সংঘাত, বিশেষ অশান্তির যোগ সৃষ্টি হয়। এবার দশান্তত অনেক সময় দেখা গেছে হয়তো শুভ যোগে বিবাহ হলো,
কিন্তু দশান্তর্দশা পরবর্তীকালে অশুভ এসে গেল, সেটা হয়তো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের ইন্ডিকেশন দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু ওই দশান্তর্দশার প্রতিকার যদি না করা হয় তাহলে কিন্তু সেখানে বিবাহ বিবর্জ্য, ডিভোর্স ইত্যাদি ঘটে থাকে। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে লগ্নের সম্পর্ক প্রত্যেকটা ভাবের সঙ্গে হয়েছে কিনা। লগ্ন হচ্ছে জাতক বা জাতিকা স্বয়ং, এই লগ্নের সংযোগ যদি এই ভাবগুলোর সঙ্গে না হয় তাহলে সেই ফল এই জীবনে অন্তত লাভ হবে না। ঠিক, কত কিছু জানার রয়েছে, জ্যোতিষশাস্ত্র অগাধ সমুদ্রের মতো, এবং এই মানুষটি অত্যন্ত জ্ঞানী গুণী পণ্ডিত একজন মানুষ, আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, জ্যোতিষ ব্যক্তিত্ব, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তবিদ। লাইভ যখন করব তার কিছু পূজা পাঠ, তার সাধনার কিছু ছবি আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলেও ধরবো। শনিবার রাত 8:05 অনুষ্ঠান, বুধবার দুপুর 2টায়। পার্সোনাল নাম্বারে সবাই ফোন করবেন, যার যা সমস্যা, যাদের অনেক রকম সমস্যা আমরা জানি, কেউ ভালো নেই, ঘরে ঘরে সমস্যা রয়েছে, ভালো জ্যোতিষীর খোঁজ করেন আপনারা, তাই তো আমাদের অনুষ্ঠানগুলো এত জনপ্রিয়। আপনারা ফোন করুন 9830345899, 9830345899, এই দুটো নাম্বার, এই একটা নাম্বারেই আপনারা সবাই কথা বলবেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, ঘরে বসে অনলাইনে একটার জায়গায় 10টা প্রশ্ন বুক করে সামান্য ফিজটা জমা করে আপনারা জেনে নিতে পারবেন। প্লাস চেম্বারে আসবেন যারা, ভাগ্য দর্শন হাতিবাগান উত্তর কলকাতায় ভাগ্য দর্শন, মঙ্গলবার 4টে থেকে 7টা চেম্বার। আচ্ছা, মঙ্গলবার 4টে থেকে 7টা। আর শাওড়াফুলি একদম স্টেশনের কাছেই পুলিশ ফাঁড়ির পাশে ভাগ্য দিশা চেম্বার, বৃহস্পতিবার 4টে থেকে 7টা শাওড়াফুলিতে চলে আসতে পারবেন, কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট। সবাইকে বলছি বাই অ্যাপয়েন্টমেন্ট, নাম লিখিয়ে ফোনে আপনারা চেম্বারে আসবেন। আর নিজ গৃহ মন্দির তো রয়েছেই, হাওড়া বেলুর মঠের ঠিক পাশেই মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন আপনারা হাওড়া বেলুর মঠের পাশেই চেম্বারে গৃহ মন্দিরে পাচ্ছেন আচার্য সমুদ্র শাস্ত্রীকে। এই যে এত ঝগড়াঝাটি, অশান্তি, ডিভোর্স অব্দি গড়ায়, হ্যাঁ, এইগুলো তো কেউ চায় না। বিয়ের আগেই কি এগুলো জটক বিচার করলে অনেকটা মানে আটকানো যায় সমস্যাটা? জটক বিচার একটা পদ্ধতি, শুধু জটক বিচার করলে হবে না। আচ্ছা, জটক বিচারেও দেখা গেছে, জটক বিচারে রাজজটক হওয়ার পরেও ডিভোর্স হয়েছে। জটক বিচার তো অবশ্যই করতে হবে, তার সঙ্গে দেখতে হবে অন্য প্ল্যানেটারি কম্বিনেশন গুলো কি রয়েছে, যেরকম জাতিকার বৃহস্পতি সঙ্গে জাতকের শুক্রের সম্পর্ক কিরম রয়েছে রাশিচক্রে, জাতিকার লগ্ন এবং জাতকের লগ্নের সম্পর্ক কিরম রয়েছে, জাতিকার চন্দ্র, জাতকের চন্দ্রের সম্পর্ক কিরম রয়েছে, রবির সম্পর্ক কিরম রয়েছে, এইগুলো মাইনিউটলি বিচার করে তার সাথে জটক বিচার করলে তবে সুখী জীবন আমরা আশা করতে পারি। অশুভ যদি হয় তাহলে তার প্রতিকার অবশ্যই আছে, কিন্তু সেই প্রতিকারটা করতে গেলে আগে জ্যোতিষ বিচারটা সঠিকভাবে জানতে হবে। সঠিক জ্যোতিষ করলে তবেই নিখুঁত আমরা ভাবে প্রতিকার করতে সম্ভব হব। কোন গ্রহ থেকে হচ্ছে সেটা আমরা শুধু স্থূল বিচার করলে হবে না, দেখতে হবে তার স্থিতি নক্ষত্রপতি কি রেজাল্ট দিচ্ছে। অনেক সময় দেখা গেছে হয়তো গ্রহটা শুভ রয়েছে কিন্তু তার স্থিতি নক্ষত্রপতি অশুভ অবস্থায় থাকার জন্য তার প্ল্যানেটটা ভালো রেজাল্ট দিচ্ছে না, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তাহলে সেখানে প্রতিকারটা কিন্তু ওই গ্রহের হবে না, তার স্থিতি নক্ষত্রপতির হবে। এইভাবে জ্যোতিষ বিচার করে তারপরে প্রতিকার করলে তবে আমরা রেজাল্ট আসবে, তবে আমরা একটা ভালো জীবন দিতে পারবো। হ্যাঁ, এখন সমাজে অশান্তি খুব বেড়ে গেছে। অশান্তি যেটা বলছিলাম, রাহু মঙ্গল যোগ, শনি মঙ্গল যোগ, এইগুলো যদি চতুর্থ সপ্তম অষ্টম ভাবে থাকে বা এই ভাবগুলো যদি তার শত্রু গ্রহের দ্বারা পীড়িত থাকে তাহলে সাধারণত জীবনে ওরা সুখ শান্তি পায় না। আবার চতুর্থ অষ্টম এবং দ্বাদশ ভাব যদি পীড়িত থাকে তাহলে শেষ জীবন অবধি তাদের জীবন মানসিক অশান্তি থেকে যায়। আমি বহু রাশিচক্রে দেখেছি যাদের চতুর্থ অষ্টম দ্বাদশ ভাব পীড়িত তারা সারা জীবনই কোনো না কোনো অশান্তির মধ্যে কাটিয়ে দিলেন। দেখুন, এইগুলো সমস্যা আছে, আমি অস্বীকার করছি না। জ্যোতিষশাস্ত্র আগে ভালোভাবে বিচার করে তার নিখুঁত প্রতিকার, কিছু ক্ষেত্রে রত্নের বিধান দেওয়া হয়, কিছু ক্ষেত্রে তন্ত্রোক্ত প্রতিকার, হয়তো কিছু কিছু ক্ষেত্রে রত্ন বা তন্ত্র অনেক ব্যয় সাপেক্ষ হয়, কিন্তু প্রতিকার যদি সঠিকভাবে করাতে হয় তাহলে শাস্ত্রীয় নিয়ম মেনে সেগুলো করতে হয়। আর যদি দেখা যায় যে রাশিচক্রের সমস্ত প্ল্যানেটস গুলোই নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে সেখানে ধরে নিতে হবে এই জাতকের কোনো প্রতিকার হবে না। ওই জন্য চার্ট বিচার করে প্রতিকার করে তবেই রেজাল্ট দেওয়া যায়। শুধু শুধু আপনারা অর্থ ব্যয় করবেন না, ভালো জ্যোতিষের কাছে গিয়ে আগে ভালো চার্ট, যারা ভালো প্রেডিকশন করেন, ভালো চার্ট দেখেন, তা সেখানে চার্টটা ভালো করে অ্যানালাইসিস করাবেন। নাক্ষত্রিক বিচার যিনি জানেন, শুধু কেপি নয়, হয়তো কেপিতেও আসে, কেপিতেও অনেক ভুলভাল বেরোয়, কারণ বার্থ টাইম অ্যানালাইসিস করা বিটিআর বলা হয়, বার্থ টাইম রেকটিফিকেশন সবসময় পসিবল হয় না।
তো রাশিচক্রে নক্ষত্র দিয়ে বিচার করে সঠিক এবং নিখুঁত ফলদেশ করা সম্ভব এবং তার মধ্যে প্রতিকার করা সম্ভব। বাহ, এরকম একজন জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ আছেন যিনি সুন্দরভাবে বললেন যে রত্ন প্রতিকার তো আছেই, প্লাস দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার, হোম যজ্ঞ পূজা পাঠ সবকিছুর মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান করা সম্ভব। সঠিক মানুষটির কাছে আসতে হবে। আপনারা ফোন করবেন, নিচে দেখুন নাম্বার একটাই বড় বড় করে রয়েছে, ওই নাম্বারে সবাই ফোন করুন যার যা সমস্যা। 9830345899 9830345899। ইউটিউবের প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা ইউটিউব গিয়েই আপনারা আচার্য সমুদ্র শাস্ত্রী লিখলেই আগামীকাল থেকে প্রোগ্রামটা ইউটিউবে আপলোড করা থাকবে, দেখতে পাবেন। আচ্ছা, এবার আসি ছেলে মেয়ে অবাধ্য, পড়াশোনা করছে না, এটার একটা খুব ভাইটাল সমস্যা এখনকার সমাজে। মোবাইল ঘাঁটছে, কথা শুনছে না, অবাধ্য, পড়াশোনায় মন নেই, রেজাল্ট খারাপ করছে, এই সন্তানদের ব্যাপারে একটু জানবো। এটা খুব ভাইটাল প্রশ্ন এবং বর্তমান সমাজে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমার ক্লায়েন্ট যেরকম আসে তাদের সন্তানকে নিয়ে সমস্যা হয়, অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, পড়াশোনা করছে না, বা বাজে সংসর্গে মিশছে, বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করছে এবং যার দরুন তাদের রেজাল্ট খারাপ হচ্ছে। তো এই প্রথমে আগে বিচার করতে হবে যে তার বিদ্যাভাব কিরম রয়েছে, রাশিচক্রে বিদ্যাভাব শুভ না অশুভ, এবং তার সঙ্গে দেখতে হবে যে তার বর্তমান রানিং দশা অন্তর্দশায়, ধরুন সাপোজ দেখা গেল যে অষ্টমে রাহু মঙ্গল বা শনি মঙ্গল বা কেতু মঙ্গল বা শনি রাহু কোনো পাপগ্রহের অবস্থান তাদের দশা অন্তর্দশায় চলছে, সেই সময় এমন সঙ্গে মেলামেশা করবে যে হয়তো মানে অ্যান্টি সোশ্যালদের সঙ্গে মেলামেশা হবে, তার ধরুন পড়াশোনা হয়তো বিচ্ছেদ এসে যেতে পারে। আবার পড়াশোনার হয়তো ভালো ভাব রয়েছে রাশিচক্রে, জাতচক্রে হয়তো দেখা যাচ্ছে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এগুলো শুভ, বিদ্যাকারক গ্রহ বৃহস্পতি এবং বুধ শুভ, তার সত্ত্বেও হয়তো ভালো রেজাল্ট করছে না, তখন হয়তো দেখা যাবে ওই সময় টেম্পোরারি হয়তো দশান্তর্দশা শুভ যাচ্ছে না, বা হয়তো গোচরে হয়তো তার ওই বিদ্যাভাবগুলো পাপগ্রহ দ্বারা পীড়িত হয়েছে বা শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়েছে। অনেক সময় দেখা যায় যে তার পড়াশোনা করতে করতে হঠাৎ দেখা গেল পড়াশোনায় অমনোযোগিতা এসে গেল, তো গোচরটা ওই সময় খুব ইম্পর্টেন্ট, গোচর স্টাডি করতে হবে ভালো করে। গোচরে হয়তো দেখা গেল যে যা তার পঞ্চম ভাব এবং চতুর্থ ভাব গোচরে পীড়িত হয়েছে, সেই সময় খুব মেন্টাল ডিস্টারবেন্স আসে, মানসিকভাবে খুব মানে ডিস্ট্রাকশন আসে, তাহলে পড়াশোনা থেকে মন উঠে যায়। তো এই সবগুলো ক্ষেত্রে তার প্রতিকারও আছে, অবশ্যই আছে। আমি শুধু সমস্যাগুলো বলছি জ্যোতিষশাস্ত্রে তা না, আমি একটু আগে যেটা বলছিলাম যে প্রতিকার করতে গেলেও কিন্তু সেখানে নিখুঁতভাবে বিচার করে নিতে হবে যে কি কারণে এবং কোথা থেকে সমস্যাটার উৎপত্তি হচ্ছে, তার বন্ধু বান্ধবদের জন্য, বা হয়তো দেখা গেল চতুর্থপতি বা চতুর্থপতি স্মৃতি নক্ষত্রপতি লগ্নপতি শত্রু, সেখানে হয়তো সন্তান মায়ের সঙ্গে এমন আচরণ করছে যে শত্রুতামূলক আচরণ। তো সেই সব ক্ষেত্রে তার স্মৃতি নক্ষত্রপতি এবং গ্রহ দুটোকেই দেখতে হবে, গ্রহেরও প্রতিকার করতে হবে এবং স্মৃতি নক্ষত্রপতিরও প্রতিকার করতে হবে। যদি সম্ভব না হয় রত্নর দ্বারা, তাহলে সেখানে বাধ্য হয়ে তখন তন্ত্রের প্রয়োগ করা হয়। বহু ক্ষেত্রে আমরা সন্তানের উপরে বশীকরণ প্রয়োগও করেছি যাতে সন্তান আবার বাবা মায়ের বাধ্য হয়। আবার বিদ্যার ক্ষেত্রে আমরা নীল সরস্বতী প্রয়োগ করা হয়, সরস্বতী প্রয়োগ করা হয়, বিভিন্ন ধারা রয়েছে। তো সেইগুলো প্রয়োগ করে করে আমরা সফলতা পাই অবশ্যই। এত বছর 35 বছর ধরে আমি এই জ্যোতিষ জগৎ এবং তন্ত্র জগতে রয়েছি, বহু মানুষ উপকৃত হয়েছে। কিন্তু প্রেডিকশনটা সবার আগে বারবার বলছি, দেখুন যে জ্যোতিষ প্রেডিকশনটা অ্যাকুরেট করছেন কিনা। যদি অ্যাকুরেট প্রেডিকশন করেন তবেই উনি কিন্তু আপনার রেমেডিটাও পারফেক্ট করতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট। বাবা মা সবসময় সতর্ক থাকবেন, কেননা যখনই দেখছেন ছেলে মেয়ে একটু বিপথে যাচ্ছে, কুপথে যাচ্ছে, বাজে সঙ্গে মিশছে, অ্যালার্ট হন। এখন আর কি করবেন, সাইকোলজিস্ট দেখাতে হবে, ভালো জ্যোতিষ দেখাতে হবে যাতে ঠিক পথে আনতে হয়। সবাই কিন্তু ইচ্ছা করে করে না, এগুলো গ্রহের ব্যাপার। গ্রহ চার্ট এরকম করে, কেউ মাধ্যমিক অবধি ভালো, তারপর দেখবেন বিগড়ে যাচ্ছে, মাধ্যমিক অবধি ভালো, তার মানে তার প্রাইমারি লেভেল অবধি ভালো। হ্যাঁ, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব আমরা দেখি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে পঞ্চম ভাব, নবম ভাবকে বলা হয়, কিন্তু পঞ্চম ভাব আমরা রিসার্চ করে দেখেছি পঞ্চম ভাবের এফেক্ট প্রচন্ড বেশি। পঞ্চম ভাব এবং তার একাদশ ভাব মানে তৃতীয় ভাবকেও স্টাডি করতে হবে। তো যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অবধি ভালো পড়াশোনা, তারপরে তার ডিটোরিয়েট করলো, আবার অনেকের উল্টোটা হয়,
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অব্দি পড়াশোনা খুব একটা সফল নয়, তার হয়তো দেখা যায় তৃতীয় পঞ্চম একাদশ কানেকশন রয়েছে লগ্নের সঙ্গে এবং খুব শুভভাবে রয়েছে, তারা আবার উচ্চ মাধ্যমিকের পরে দেখা গেল খুব হায়ার এডুকেশন খুব ভালো সাকসেসফুল হলো। তো বিচারটা ওইভাবেই গড়ে উঠেছে এবং তার উপরেই বেস করে কিন্তু প্রতিকারটাও গড়ে উঠেছে। মাধ্যমিকের বিচার বা উচ্চ মাধ্যমিকের বিচার ধারাটা যেরকম আমরা দেখি চতুর্থ ভাব থেকে, সেরকম উচ্চ বিদ্যার ক্ষেত্রে পঞ্চম ভাব নবম ভাবকে জ্যোতিষে বলা হয়েছে, কিন্তু রিসার্চ করে দেখা গেছে ফিফথ হাউস ভেরি ইম্পর্টেন্ট ভাব। ফিফথ হাউস যদি শুভ না হয় তাহলে উচ্চ বিদ্যায় বাধা আসতে বাধ্য। এবং ফিফথ হাউস যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়, পঞ্চমপতি যদি অষ্টম বা দ্বাদশে অবস্থান করে বা অষ্টমে অবস্থিত বা দ্বাদশে অবস্থিত গ্রহের নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু বিদ্যা ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবেই। সুতরাং এইগুলো আমরা বিচার ভালো করে যদি আগে থেকে প্রতিকার করে নেওয়া হয় তাহলে বহুলাংশে আমরা শুভ ফল প্রদান করতে পারবো। ঠিক, যে কোনো সমস্যায় আপনারা ভালো জ্যোতিষের পরামর্শ নিন। এই অনুষ্ঠানটি অত্যন্ত শিক্ষামূলক একটি অনুষ্ঠান। জ্যোতিষের আলোয় আলোকিত হবেন আপনারা। এই অনুষ্ঠান দেখবেন শনিবার রাত 8টা 5 এবং বুধবার দুপুর 2টোয়। বুধবার দুপুর 2টো, শনিবার রাত 8টা 5। এক সপ্তাহ পর থেকে আমরা চেষ্টা করছি লাইভে আনার, কারণ আজকে তার শরীরটা সত্যিই খারাপ, তাও আমি অনুরোধ করে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন প্রোগ্রাম। অবশ্যই, কারণ 20 বছর তার সাথে আমার আলাপ সম্পর্ক, অনেকবার আমাদের চ্যানেলে প্রোগ্রাম করেছেন এবং কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হয়েছে বলে অনেক সময় গ্যাপ হয়েছে। আবার এখন কিন্তু টানা আপনারা অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের সোনার বাংলায়। আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট, কেপি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। ফোন করুন 9830345899। এই নাম্বারে সবাই ফোন করুন, যার যা সমস্যা। 9830345899। আচ্ছা, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। ঘরে বসে একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। ছোট্ট একটা সামান্য ফিস পেমেন্ট করে আপনারা কিন্তু যেমন চেম্বারে এসে দেখান, সেরকম ঘরে বসে দেখিয়ে নেবেন। ফোনে ফোনে কথা হবে, আপনাদের চার্ট বার করে ল্যাপটপে তিনি আপনাদের সবটাই বলে দেবেন। তার জন্য নমিনাল ফিসটুকু আপনাদের ড্রপ করতে হবে, সেই সুবিধাটা আছে, কিন্তু আপনারা ফোন করে নেবেন। আচ্ছা, চেম্বার রয়েছে, যারা আসবেন সশরীরে, উত্তর কলকাতা হাতিবাগান ভাগ্য দর্শন, উত্তর কলকাতা হাতিবাগান ভাগ্য দর্শন, মঙ্গলবার 4টে থেকে 7টা অবধি চেম্বার। শাওরাফুলিতে চেম্বার, ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশে বৃহস্পতিবার 4টে থেকে 7টা। ভাগ্যদিশা শাওরাফুলি পুলিশ ফাঁড়ির পাশে বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আর নিজ গৃহ মন্দির হাওড়া বেলুর মঠের পাশে মঙ্গল বৃহস্পতি বাদে, মঙ্গল আর বৃহস্পতি বাদে প্রতিদিন আপনারা তার নিজ গৃহ মন্দিরে বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে পারবেন। নিজ গৃহ মন্দির হাওড়া বেলুর মঠের পাশেই তার নিজ গৃহ মন্দির, চলে আসতে পারবেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট মাস্ট। ফোন নাম্বারটা লিখে রাখুন। আচ্ছা, এবার আসি, এই যে চাকরি বা ব্যবসা যেটাই করুক না কেন, সেক্ষেত্রেও অনেকে পড়াশোনা করে বাধা পায়, ঠিক এস্টাবলিশ হতে পারছে না, যতটা কোয়ালিটি ততটা কিন্তু রেজাল্ট পাচ্ছে না, ঠিক মতো অর্থ উপার্জন করতে পারছে না। এই জায়গাটা একটু শুনে নি। দেখুন, জ্যোতিষকে বলার আগে আমি একটু বেদান্ত নিয়ে বলি। বেদান্ত বলছে আমাদের প্রত্যেকের ভেতরে অসীম ক্ষমতা রয়েছে। সবাই যে পড়াশোনা করে চাকরি করতে এর কোনো মানে নেই। চাকরির যোগ যদি না থাকে, তার ভেতরে কোনো প্রতিভা হয়তো আছে, সে হয়তো ভালো টিচার হতে পারে, সে হয়তো ভালো গায়ক হতে পারে, বা অন্য কোনো ফিল্ডে সে সাকসেসফুল হতে পারে। সবাই কি চাকরি করছে তা নয়। সুতরাং একটা রাশিচক্র দেখলে হয়তো আমরা দেখলাম তার লগ্ন দ্বিতীয় চতুর্থ পঞ্চম এবং একাদশের কানেকশন খুব ভালো রয়েছে, রবি মঙ্গল কেন্দ্রী রয়েছে, তার গানের গলা খুব ভালো, সে গানের জগতে সাকসেসফুল হবে। আবার অনেকের বৃহস্পতি খুব শুভ, নবম ভাব শুভ, সেখানে প্রফেশনাল বা প্রফেসর হতে পারে। তো ব্যবসার যোগ দেখতে গেলে সেখানে দেখতে হবে দশম ভাবের সঙ্গে সপ্তম ভাবের যোগটা। সপ্তম ভাব ব্যবসা খুব ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় ভাব লগ্ন দ্বিতীয় সপ্তম দশম এবং একাদশ এদের কানেকশন যদি থাকে তাহলে, এবং দশমপতি যদি সপ্তমের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে সেখানে ব্যবসার যোগ খুব শুভ হয়। ব্যবসার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট প্ল্যানেট, দুটো প্ল্যানেটকে খুব আমি ইম্পর্টেন্ট মনে করি। একটা হচ্ছে বুধ কমিউনিকেশনের কারক গ্রহ এবং বৃহস্পতি অর্থের কারক গ্রহ। এরা যদি রাশিচক্রে শুভ থাকে সেখানে ব্যবসায় শুভ যোগ হবে। এবং চাকরির ক্ষেত্রে লগ্ন দ্বিতীয় ষষ্ঠ দশম এবং একাদশ এদের যদি কানেকশন থাকে, এবং কর্মকারক গ্রহ যদি শনি যদি শুভ থাকে, তাহলে সেখানে তার কর্মজীবন চাকরি জীবন সেটার ইন্ডিকেশন পাওয়া যায়। এবং সেটা কার কখন ঘটবে কি ঘটবে সেটা দশা অন্তর্দশা ইন্ডিকেট করবে এবং গোচরটা ইন্ডিকেট করবে। দশা অন্তর্দশাটা যদি কেউ মাইনরলি স্টাডি করতে পারে, সে ডেফিনেটলি ভালো অ্যাস্ট্রোলজি করতে পারবে। দশা অন্তর্দশার সঙ্গে গোচরটা, ট্রানজিটটা, এই বিচারটা করে নিয়ে তারপরে আমরা ফলাদেশটা যদি করি, সঠিক ফলাদেশ, নিখুঁত ফলাদেশ 100% মিলবে এবং জাতক জাতিকাকে গাইডলাইন দেওয়া সম্ভব হবে।
এই হলো ব্যাপার, সবাই চান অর্থ উপার্জন করতে, ঠিক মতো জায়গায় পৌঁছতে, কিন্তু বাধা আটকে থাকে। সেই জায়গাগুলো ভালো জ্যোতিষীর কাছে এসে দেখিয়ে নেওয়াটা খুব দরকার। দেখিয়ে নিয়ে সঠিক তন্ত্র প্রতিকার বা রত্ন প্রতিকার বা দৈব প্রতিকার, মন্ত্রের দ্বারা অনেক সময় কাজ হয় অবশ্যই। হ্যাঁ, যার যেটা হয়তো ভালো সময় আসছে সেটাও তিনি বলে দেন যে আপনার এখন 2 মাস সময় অপেক্ষা করুন, আপনি অটোমেটিক আপনার ভালো চেঞ্জ আসবে। একদম। এগুলো সব বিচার সাপেক্ষ ব্যাপার, একদম। হ্যাঁ, বিচার্য ব্যাপার। আর্থিক ভাগ্যটা কিভাবে মানুষ মানে দেখতে পান? ফিনান্স দেখতে গেলে দ্বিতীয় ভাবকে আগে দেখতে হবে। আচ্ছা, উপার্জন ভাব হচ্ছে একাদশ ভাব, তাকে দেখতে হবে। দ্বিতীয় পতি এবং একাদশ পতি, এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড এবং পরিশ্রম। অর্থের জন্য পরিশ্রম না করলে তো সে অর্থ আসবে না। বাড়িতে আমরা স্বপ্ন দেখছি অর্থের জন্য, তাহলে সে অর্থ কখনো ইনকাম করা সম্ভব না। সে পরিশ্রম করবে কিনা এবং কতটা সাকসেসফুল হবে সেটা একাদশ ভাব দেখাবে। তাহলে দ্বিতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবের কানেকশন লগ্নের সঙ্গে যদি থাকে এবং এরা যদি কেন্দ্র, কোণ বা উপচয় স্থানে অবস্থান করে, তাহলে তার অর্থভাগ্য অতি শুভ আমরা ধরে নিতে পারি। তার সঙ্গে অর্থকারক গ্রহ বৃহস্পতি যদি শুভ থাকে এবং শুভ স্থানে অবস্থান করে, তাহলে সেখানে আরো বেশি করে অর্থের বৃদ্ধি হয়। তবে আমি দেখেছি, আমরা বৃহস্পতিকে শাস্ত্রে বললেও শুক্র কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রহ এখানে। ভেনাস কলিযুগে আমাদের সমস্ত কিছু সুখ সম্পদ, যা কিছু সম্পদ, সবকিছুর কারক গ্রহ। সুতরাং শুক্রও যদি শুভ থাকে এবং দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ ভাব যদি শুভ থাকে, তার অর্থনৈতিক উন্নতি অবশ্যম্ভাব খুব অবশ্যই হবে। কিন্তু যদি দেখা যায় কোনোভাবে কোনো প্রতিকূলতা কিছু কিছু ভাবে এসে গেছে, সেখানে প্রতিকার আবশ্যক হয়ে পড়ে। কিন্তু যদি 3টে ভাবে পীড়িত হয়ে যায় এবং তার সঙ্গে যদি কারোর লগ্ন খুব পীড়িত থাকে, সেখানে প্রতিকারেও কোনো কাজ হবে না। লগ্নটাকে স্ট্রং হতে হবে। লগ্ন যদি স্ট্রং থাকে, লগ্নপতি যদি স্ট্রং থাকে, তাহলে এই যোগগুলো যেগুলো বললাম, দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ, এই কানেকশনটা যদি খুব ক্ষীণ হয়, উইক হয়, সেখানে প্রতিকারে ফল লাভ করা সম্ভব। কিন্তু যদি লগ্ন স্ট্রং না হয়, উইক হয়, সেখানে আমরা কোনোভাবেই কোনো রেমেডি করতে সক্ষম হব না। অনেকই ক্ষেত্রে হয়েছে, হয়তো অনেক জায়গায় প্রতিকার করিয়েছেন, সাকসেসফুল হননি। তার কারণ কিন্তু আপনাদের নিশ্চয়ই রাশিচক্রে লগ্ন বা লগ্নপতি উইক আছে। ওই জন্য জ্যোতিষ বিচারটা খুব ইম্পর্টেন্ট, নিখুঁত বিচারটা খুব ইম্পর্টেন্ট। তারপরেই তন্ত্রের ক্রিয়া বা রত্নের প্রতিকার কাজ করবে। সব জায়গায় অবশ্যই কিন্তু মানে যেখানে ধরুন প্রবলেম, সেটা সলিউশনও আছে। আপনাদের সেটা ঠিক করে নেওয়ার দায়িত্ব। কেননা আমার ধরুন শিক্ষার ক্ষেত্রে প্রবলেম, বা আমার চাকরি বা ব্যবসা, বিয়ের ক্ষেত্রে, পারিবারিক অশান্তি, বাস্তুর প্রবলেম, এগুলো সব নিজের দায়িত্বে ঠিক করতে হবে। আলোচনা শুনছেন, শিক্ষামূলক অনুষ্ঠান, অনেকে ফলো করেন অনুষ্ঠান। আপনার শনিবার রাত 8টা 5, বুধবার দুপুর 2টোয় অনুষ্ঠান দেখবেন। ফোন করবেন, একটাই নাম্বার এখন, সবাই যার যা সমস্যা ফোন করুন, 9830345899। বাস্তু তো একটা এফেক্ট ফেলে, বিরাট এফেক্ট ফেলে। বাস্তু সব ক্ষেত্রেই সমস্যা আনে। একদম। ধরুন কেউ ব্যবসা করছে বা তার বাড়িতে বাস্তু সমস্যা আছে, ঈশান কোণে প্রবলেম আছে, বা দেখা গেল আগ্নেয় কোণে সমস্যা আছে, এবং প্রত্যেকটা কোণের বিভিন্ন অধিপতি, বিভিন্ন গ্রহী, প্ল্যানেট। এবং ঈশান কোণের অধিপতি হচ্ছে বৃহস্পতি, তার হয়তো বৃহস্পতির দশা চলছে এবং ঈশান কোণে হয়তো টয়লেট আছে। তো ওই সময় বাস্তুটা নেগেটিভ থাকার জন্য, এবং বৃহস্পতি হয়তো রাশিচক্রের নেগেটিভ আছে, তো আরো বেশি করে তার খারাপ ফল দেবে। সুতরাং বাস্তু বিচারটা খুব ইম্পর্টেন্ট। আবার ধরুন কারণ দেখা গেল যে তার জলস্থান মানে আগ্নেয় কোণে হয়তো সে টয়লেট করে বানিয়ে ফেলেছে, তো সেখানে তার ভেনাসটা খুব উইক হয়ে যাবে, তার সান পূর্ব দিক, সান খুব উইক হয়ে যাবে। তো এই সবগুলো বাস্তুটা বিচারটা খুব করে নিয়ে তার প্রতিকার করে নিলেও আমার মনে হয় বাস্তু এবং জ্যোতিষকে যদি একসঙ্গে বিচার করা হয়, তাহলে আরো নিখুঁতভাবে তার প্রতিকার করা সম্ভব হবে। তার সঙ্গে যদি শুধু চার্ট নয়, অনেক সময় বার্থ টাইম অ্যানালাইসিস পারফেক্ট হয় না, বা যে জন্ম সময় আমরা পাই সেটা সঠিক পাই না। ওই জন্য পাম হিস্ট্রিটাও, পাম এবং চার্ট বিচার করে নেওয়া একসঙ্গে, ওটা বেশি ইম্পর্টেন্ট। তাতে আরো বেশি নিখুঁতভাবে আমরা কিন্তু ফলাদেশ এবং প্রতিকার করতে সম্ভব হব। ঠিক, এই হচ্ছেন আচার্য সমুদ্র শাস্ত্রী। এত ডেপথে গিয়ে আলোচনা করেন, এত সুন্দরভাবে আলোচনা করেন। প্রতি পদক্ষেপে দেখবেন বাধা বাধা বাধা, কেউ ভালো নেই, কেউ সুখ শান্তিতে নেই, খুব সমস্যা ঘিরে ধরেছে। কি করবেন? ভালো জ্যোতিষী প্রোগ্রাম তো দেখবেনই, শিখবেন জ্যোতিষ। জ্যোতিষ শিক্ষামূলক একটা ব্যাপার, বেদের অঙ্গ, শাশ্বত 6000 বছর পুরনো এই শাস্ত্র জ্যোতিষ। জ্যোতিষে ভরসা আছে, বিশ্বাস আছে। শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, সর্বত্র, ইন্ডিয়ার সর্বত্র জ্যোতিষের প্রচলন, এবং পৃথিবীর সর্বত্র কিন্তু এই সুন্দর জ্যোতিষের প্রচলন রয়েছে। আমাদের ইন্টারেস্ট বেড়ে যায়।
আপনারা লাইভেও পাবেন। আর অবশ্যই শনিবার রাত 8:05, বুধবার দুপুর 2টোয় আচার্য সমুদ্র শাস্ত্রীর অনুষ্ঠান দেখবেন। গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তবিদ তিনি। ফোন করুন, ফোন করার দায়িত্ব এবার আপনাদের। অনলাইন সার্ভিস নিয়ে নিন 9830345899। আর হাতিবাগান ভাগ্যদর্শনের চেম্বার মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওড়াফুলি ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশে বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আর নিজ গৃহ মন্দির হাওড়া বেলুর মঠের পাশেই তার বাড়ির চেম্বার। মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন পাবেন, বাই অ্যাপয়েন্টমেন্ট চলে আসবেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। ফোন করে নিন মোবাইলে সবাই, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নিন সোনার বাংলা ইউটিউবে। ভালো থাকবেন, ধন্যবাদ, শেষ করলাম।